মাল্টিপল পেজে তো আমরা এতদিন কাজ করি না, তাই না? না, দুইটা পেজ কিভাবে নিলেন ভাইয়া? এই জায়গায় অ্যাড করলেন, রাইট বাটন ক্লিক দুইবার অ্যাড করে অ্যাড দিলেন। ওয়েব ফর্ম, হ্যাঁ এটা একটু আলাদা হবে। সফটওয়্যার को दिखाते हैं सेलेक्ट থেকে শুরু করতে আচ্ছা, আপনাদের সামনের মনিটরগুলো একটু বন্ধ করে রাখেন, সব মনিটর বন্ধ। মাউস থেকে শব্দ হচ্ছে এখন। আচ্ছা, আমাদের আইডিয়াটা কথা বলি। আমরা এখানে একটা নাম লিখে সেভ বাটনে ক্লিক করব এবং এই জায়গায় এসে আমি শো বাটনে ক্লিক করলে এই লেভেলে ওই নামটা দেখব। আমাদের টার্গেট শুরু হচ্ছে এইটুকু। আর নিচে যে দুটো বাটন নিলাম, একটা হচ্ছে এই বাটনে ক্লিক করলে আমি এই পেজে আসবো, আর এই বাটনে ক্লিক করলে ওই পেজটাতে যাবো। জাস্ট এই কাজটা, আর কোনো কাজ নেই। ঠিক আছে, প্রথমে আমি এই বাটনে ক্লিক করে আসি। আমার হচ্ছে আমি একটা পেজ, অন্য পেজে যেতে যাচ্ছি, আমার লিখতে হবে রেসপন্স ডট রিডিরেক্ট। দেখেন এখানে আপনাকে সাজেশন দিচ্ছি, আমরা যেখানে যেতে চাই, আমরা এই পেজে যেতে চাই, another page dot aspx লিখলাম। আমি কোন পেজ থেকে লিখতেছি? হোম পেজ থেকে লিখতেছি। আর এখানে কি করতে চাই? সেখানে অ্যানাদার পেজ যেতে চাই। home dot aspx। আমরা আছি এখন এই পেজে, এটা তো বোঝা গেছে। একটা লাইন লিখলাম এখানে, আর কিছুই না। আমাদের প্রোগ্রাম শুরু হবে হোম থেকে। আমরা এতদিন ডাটা স্টোর করার জন্য কি ইউজ করতাম ওয়েবে? ভিউ স্টেটের ডাটা রাখি। আচ্ছা, তাহলে ভিউ স্টেট ডাটা রাখি। সেভ বাটন ক্লিক করলে আমি নাম দিলাম নেই, টেক্সটটা রাখলাম, আর তো কিছু না। আর যখন আমি এই পেজে আসবো, শো বাটনে ক্লিক করলে সাপোজ আমি ভিউ স্টেট থেকে একটা ভ্যারিয়েবলে রাখতেছি, ভ্যারিয়েবল না রাখলেও হয়, জাস্ট আমি রাখছি বোঝানোর সুবিধার জন্য। আর আউটপুট লেভেলে যে ভ্যারিয়েবল রাখলাম এটা এখানে বসাই দিলাম। এখানে এই দুই লাইন কি কোড লিখছি এটা বুঝতে পারেন না, এরকম কেউ কি আছেন? এখানে টু স্ট্রিং লিখছেন কেন? না লিখি, এটা তো আপনাদের আগের কনসেপ্ট। ভিউ স্টেট ডাটা রাখে কি ফরম্যাটে? অবজেক্ট। তো অবজেক্টটাকে আমি একটা স্ট্রিং এ রাখতে যাচ্ছি, তাহলে আমরা স্ট্রিং এ কনভার্ট করে দিতে হবে না?
আমরা ভিউ স্টেট থেকে যখন কোনো ইউজার ডিফাইন টাইপে কনভার্ট করতে চাই তখন আমাদের কি করতে হয়, কাস্ট করতে হয় না, মনে আছে? এটা টু স্ট্রিং নামে, আমি টু স্ট্রিং দিয়ে জাস্ট এটাকে স্ট্রিং এ কনভার্ট করলাম, আর কিছু না। আউটপুট লেভেলে আমি একটু চেঞ্জ নিয়ে আসি। রান করে দিচ্ছি প্রোগ্রাম এবার। সেভ দিলাম, এই পেজে আসলাম, শো দিলাম, এক্সেপশন দিয়ে দিলাম। দেখেন এখানে কি বলে, এই এক্সেপশন আপনারা আগেও ফেস করছেন বেশ কয়েকজন। null reference exception নাল রেফারেন্স এক্সেপশন। এটা কেন থাকে সাধারণত? যদি কোনো ভেরিয়েবলের ভিতরে ভ্যালু যদি না থাকে, তার মানে এখানে কোনো ভ্যালু নাই। এই যে ভিউ স্টেটটা রাখছি আমি, প্রথমে আমি চেক করি এই যে আমি নেম লিখছি, এই নেম আর এই নেম একই না, দেখেন তো। তার মানে আমি এখানে তো কোনো ভুল করি নাই। তার মানেটা হচ্ছে আমরা যখন এক পেজে ভিউ স্টেটের ডাটা সেভ করে অন্য কোনো পেজে যাই তখন আর ভিউ স্টেটে কোনো ডাটা থাকে না। মানে ভিউ স্টেট শুধু একটা সিঙ্গেল পেজে Single page এর জন্য। আমি এই যে এখানে ভিউ স্টেট ডাটা রাখলাম, এই পেজের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি যে কোনো জায়গায় এটাকে অ্যাক্সেস করতে পারবো, ডাটা পাবো। যখনই আমি অন্য পেজে চলে আসলাম তখন আর ভিউ স্টেটটা ফাঁকা, ভিউ স্টেটে কোনো ভ্যালু নাই। বোঝা গেছে সবার? আমার তো প্রবলেম সলভ করতে হবে যে কোনোভাবে। আমরা ভিউ স্টেটটা চেঞ্জ করে সেশন এই জায়গায় লিখলাম সেশন, রান করে দেখি। সেভ করলাম, এই পেজে আসলাম, শো ক্লিক করলাম, আবার এই পেজে আসলাম, আবার শো ক্লিক করলাম। এখন আমার কাছে আছে, ডাটাটা তো আছে, আমি কি ডাটাটা ডিস্ট্রয় করছি কোথাও? আবার এখানে এসে আবার শো দেই, সোজা জিনিস, এখানে কঠিন কিছু নাই। তার মানে সেশন আর ভিউজের মধ্যে ডিফারেন্সটা আমরা এখন পর্যন্ত কি দেখছি? একটা সিঙ্গেল পেজ আর একটা মাল্টিপল পেজ না বলে আপনারা বলবেন টোটাল অ্যাপ্লিকেশন। কারণ এখানে আমি মাল্টিপল পেজ বলতে দুই তিনটা পেজে যে কাজ করতে পারবো এমন না, আমার টোটাল অ্যাপ্লিকেশনে যে কয়টা পেজ আছে সব কয়টা পেজ থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। এটা তো লিখলাম, সাপোজ আমরা আরেকটা বাটন নেই, সেশন ক্লিয়ার করব। আমরা একটা বাটন নিলাম, এই বাটনের কাজ হচ্ছে সে সেশনটা ক্লিয়ার করা। দেখেন কি চাই আমার কাছে, সামনে যারা আছেন পড়তে পারছেন না, হ্যাঁ, নেম। তার মানে কি নেম কোনটা? আমি এখানে যেটা মধ্যে আমার সেশনটা সেভ করছি ভেরিয়েবলটা, হ্যাঁ তার মানে এখানে হচ্ছে আমি সেই কিটা দিচ্ছি, লিখলাম নেম। এবার রান করে দেখি তো। সেভ করলাম, শো দিলাম, আছে। আমি আবার চেঞ্জ করে আবার এসে শো দিলাম, তাও আছে, এখনো আছে। ক্লিয়ার সেশনে ক্লিক করলাম। এবার শো দিলে কি হয় দেখেন, আবার আগের সেই এক্সেপশনটা, তার মানে এই সেশনে এখন আর কোনো ভ্যালু নাই। বোঝা যাচ্ছে সবার? নাল রেফারেন্স এক্সেপশন। তাহলে সেশন থেকে কিভাবে একটা ডাটা রিমুভ করবো আমরা দেখছি। আচ্ছা, এটা তো একটা সেশন রিমুভ করলাম, আমি চাচ্ছি আমার টোটাল অ্যাপ্লিকেশনে যতগুলো সেশন সেভ করা আছে সবগুলো আমি একসাথে রিমুভ করব। অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে এটা, session.contents.clear। আমি যা যা সেভ করছি সবকিছু আমি ক্লিয়ার করে দিলাম। আমরা দেখলাম প্রিমিটিভ টাইপ নিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা এখন একটু দেখি আবার ইউজার ডিফাইন টাইপ নিয়ে কিভাবে করতে হয়। আমার নেম তো আছে এই জায়গায়,
তিনটা ফিল্ড দেখে তো আমরা বুঝতে পারছি আমাদের এখানে একটা ইউজার ডিফাইন টাইপ লাগবে, আমরা নিলাম পার্সন। প্রপার্টি দেখছেন না আপনারা সবাই? প্রপার্টি দেখছি আমরা কত ক্লাস। প্রপার্টি আপনারা আজকে কনস্ট্রাক্টর দেখছেন? জি জি। তাহলে আমি এখানে একটা কনস্ট্রাক্টর লিখি। তাহলে বেশি কঠিন হয়ে যাবে, বুঝতে পারবেন না। না কঠিন কি থাকবে, সোজা। কনস্ট্রাক্টর লিখলাম, কঠিন হয়েছে? কঠিন মনে হচ্ছে কারো আছে এই তিনটা লাইন, চারটা লাইন? সবকিছু একসাথে মিলাই কঠিন মনে হইতেছে। আচ্ছা তাহলে আমরা এখানে চলে আসি আবার। সেভ বাটনে ক্লিক করলে কি হবে? তিনটা জিনিস আগেরটা বাদ। প্রথম হচ্ছে পার্সোনাল একটা অবজেক্ট আমার ক্রিয়েট করতে হবে। এটাতে এখন আর লিখতে পারবো না, তাই না? পারার কথা কি? এভাবে লিখতে পারার কথা। আমি যখন এখানে একটা কনস্ট্রাক্টর লিখে আসছি, আমার ডিফল্ট কনস্ট্রাক্টরটা এখন আমার আবার লিখতে হবে ওই জায়গায় যদি চাই। আমি কাজ করি স্ট্রিং থেকে ফিল্ডগুলোতে টেক্সট ফিল্ডগুলোতে লিখলাম। আমি এই তিনটা এখন এখানে পাস করে দেবো। একবারে লিখে দিলে তো হ্যাঁ লিখতে পারতেন, আমি এটা বোঝানোর জন্য লিখতে আলাদা হবে। ঠিক আছে বেশ। আচ্ছা সেভ করলাম। ভিউ স্টেট আমরা কি কি রাখতাম মানে সাপোজ এই জিনিসটা আপনি এখন ভিউ স্টেটে সেভ করতে চান, আমি কি এটা রাখবো নাকি তিনটা আলাদাভাবে রাখতাম? অবজেক্ট এখন তো আমি আলাদাভাবে কোনো কাজ করবো না। আমি রেখে দিলাম পার্সন এই জায়গায়। এখানে এসে কি করবো? প্রথমে কি করতে হবে বলেন? প্রথমে ভিউ স্টেট তো নাই এখন, ওই যে আগে যেভাবে করছেন একই রকম। এটাই তো নাম দিয়েছিলাম নাকি? ঠিক আছে। এরপর সোজা আগের মতো লেভেলটাতে আমি বসাই দেবো। এখানে নেক্সট লাইনে যাওয়ার জন্য কি লিখতে হবে? লিখলাম। আমি আরো একটু চেঞ্জ করে সেই জায়গায়। আচ্ছা নামগুলো লিখে দেবো। সেভ দিলাম, এই পেজে আসলাম। ঠিক আছে, আবার আসি। এখন আমার সেশনে আছে ভ্যালুগুলো দেখাচ্ছে, তাই তো?
আমরা আরেকটা সেশন নিই যে শুধুমাত্র নামটা রাখবে। তাহলে আমাদের এখন সেশন কয়টা? দুইটা। আমি এই জায়গায় যখন ক্লিক করব তখন এটা দেখাইলো, আর উপরে আমি রেসপন্স ডট রাইট এর মধ্যে সাপোজ নেমটাও দেখাই। তাহলে আমাদের এখানে এখন কি অবস্থা? শো দিলাম এই জায়গায়। এটা আসছে কোত্থেকে? সেশন সেশন নেম। আর এটা আসছে কোত্থেকে? এই তিনটা ক্লিয়ারের মধ্যে আমরা কি লিখে রাখছিলাম এখন সবগুলো সেশন ক্লিয়ার হওয়ার জন্য? এই লাইনটা উপরে লিখে দিলে বুঝতে পারবেন। তাহলে প্রথমে কোন সেশন থেকে সে ভালো আনার চেষ্টা করবে? নেম, তারপর পার্সন। শো দিলাম, ক্লিয়ার সেশন দিলাম, শো দিলাম। সে এটা নাল দেখাচ্ছে, তো এই এটা আপাতত বন্ধ করে রাখি, দেখি ভ্যালুগুলো দেখাই কিনা। মানে আমরা দেখতে পাচ্ছি নেইমের মধ্যে আমরা কোনো ভ্যালু দেখতে পাচ্ছি কিনা আপাতত, কারণ আমরা এখানে কোথাও বলে দিই না যে কোনটাকে আমরা রিমুভ করতে যাচ্ছি। ভ্যালু কিন্তু আসতেছে কারণ এখানে কোনো ভ্যালু নাই। আমি সবকিছু এখানে ক্লিয়ার করে দিচ্ছি এই জায়গায়। আরো অনেক ওয়ে আছে ক্লিয়ার করার, আপনারা দেখবেন। রিমুভ অল বলে একটা জিনিস আছে, রিমুভ আছে, রিমুভ তো আমরা একটু করছি। রিমুভ অল দিলে আগের মতো সবগুলো রিমুভ হয়ে যাবে আবার। বুঝতে পারছেন সবাই? সেশনে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলেন। কারো কোয়েশ্চেন নাই? এই যে আমরা এখানে তো সিরিয়াল লিখি নাই, কাজ করছে কেন? হ্যাঁ, এটাই তো কুইজ ছিল। কই এটা কোশ্চেন করছেন? আচ্ছা, ভিউ স্টেট এবং সেশন দুটোর মেকানিজম টোটালি আলাদা। ভিউ স্টেটে যখন আমরা ডাটা রাখতে চাই তখন আমার ডাটা সিরিয়ালাইজ করতে হয়, কিন্তু সেশনে করতে হয় না। কোশ্চেন আছে বলেন। রিমুভ করে দেওয়ার পরে আমার প্রোগ্রামটা তো আমার ইনোর দেখাচ্ছে না, আমি আর কি না প্রোগ্রাম থাকতে মানে আমার পেজে থাকতে চাচ্ছি আর অন্য কাজ করব মানে সেশন ক্লিয়ার করার পরবর্তী তারপরে আবার কাজ করতে যাচ্ছে, তখন তো নাল এক্সপ্রেশন অলরেডি দেখাচ্ছে। কাজ করেন তাহলে এখানে আপনি ইফেস দিয়ে চেক করেন, এই জায়গায় ভ্যালু দেখানোর আগে চেক করেন ভ্যালু আছে কিনা, থাকলে কি দেখাবেন আর না থাকলে কি দেখাবেন। তারপর আগে জিনিসপত্র। বুঝতে পারছেন? আর কারো যদি কোয়েশ্চেন থাকে? নাই, ওকে, প্র্যাকটিস করেন।